হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন রিপ্লেক্স আর্কিটেক্টের পক্ষ থেকে আমি মেহেদি হাসান বলছি। আজকে আপনাদের সাথে 6 তলা বিল্ডিংয়ের একটি ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। এখানে এটা হচ্ছে মূলত 5% একটা জায়গা। 5% আমরা এখানে 2টা ইউনিট করেছি। 2টা ইউনিটের আমরা সিঁড়ি দিয়েছি, সিঁড়ির সাথে একটা 5 ফিট বাই 5 ফিটের একটা লিফট দিয়েছি। এখানে লবি দেখাইছি হচ্ছে 13 ফিট বাই 5 ফিটের একটি লবি দিয়ে প্রথমে বাম দিকে আমরা একটা ড্রয়িং রুম দেখাইছি। ড্রয়িং রুমটা হচ্ছে 9 ফিট বাই 13 ফিট। ড্রয়িং রুমের পাশাপাশি ডাইনিং, ছোট একটি ডাইনিং, যেহেতু জায়গা স্বল্পতার জন্য ছোট একটি ডাইনিং দেখানো হয়েছে। ডাইনিংটা হচ্ছে 8 ফিট বাই 10 ফিটের একটি ডাইনিংয়ের পাশে একটি বেড দেখানো হয়েছে। বেড হচ্ছে 11 ফিট বাই 13 ফিটের বেডের সাথে একটি টয়লেট দেখানো হয়েছে, অ্যাটাচ টয়লেট, 5.5 ফিট বাই 6.5 ফিটের একটি টয়লেট। বেডের সাথে অ্যাটাচড বারান্দাও দিয়েছি। বারান্দার সাইজ হচ্ছে 3.5 ফিট বাই 7 ফিটের একটি বারান্দা দিয়েছি। ডাইনিংয়ের সাথে আমরা কিচেন দেখাইছি। কিচেনটা হচ্ছে 7 ফিট বাই 5.5 ফিটের একটি কিচেন। আমরা রাস্তার দিকে কিচেন এবং টয়লেট দিয়েছি এবং রাস্তার দিকে 2টা বেড দেখানো হয়েছে। সাথে একটি কমন টয়লেট দেখানো হয়েছে, 7 ফিট বাই 4.5 ফিটের একটি টয়লেট দেখানো হয়েছে এবং আর একটি বেড, সেটা হচ্ছে 10 ফিট বাই 12 ফিটের একটি বেড দেখানো হয়েছে। এটার সাথে এটা কমন টয়লেট ব্যবহার করবে। এর সাথে অ্যাটাচড বারান্দা দেখানো হয়েছে, 3.5 ফিট বাই 7.5 ফিটের একটি বারান্দা দেখানো হয়েছে। এটা সামনের দিকে রোডের দিকে এই ইউনিটের ডিজাইন করানো হয়েছে। চলুন আমরা দেখি এবার ডান সাইডের ইউনিটটা। ডান সাইডেও ঢুকেই আমরা ড্রয়িং রুম দেখাইছি। ড্রয়িং রুমের সাথে একটা ডাইনিং, ছোট একটি ডাইনিং দেখানো হয়েছে। ড্রয়িং রুমটা হচ্ছে 10 ফিট বাই 13 ফিটের ড্রয়িং রুম। ডাইনিংটা 9 ফিট বাই 10 ফিটের ডাইনিং। এটা আসলে ডাইনিংটা ছোট অনুযায়ী আমরা সেইভাবে ডিজাইনটা করেছি। এটা একটি বেড দেখানো হয়েছে। বেডটা 13 ফিট বাই 10.5 ফিটের একটি বেডের সাথে অ্যাটাচড বারান্দা দিয়েছি। বারান্দাটি হচ্ছে 9 ফিট বাই 3 ফিটের বারান্দা এবং সাথে অ্যাটাচ টয়লেট, 4 ফিট বাই 8 ফিটের একটি অ্যাটাচ টয়লেট দিয়েছি। ডাইনিংয়ের সাথে আমরা একটা কিচেন দিয়েছি। কিচেনটি হচ্ছে 7 ফিট বাই 5 ফিটের একটি কিচেন এবং একটা কমন টয়লেট দিয়েছি। টয়লেটটি হচ্ছে 7 ফিট বাই 4.5 ফিটের একটি টয়লেট। সাথে একটি বেড দিয়েছি, 11 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিটের একটি বেডের সাথে কোনো বারান্দা দিই নাই, পিছনে জায়গা নাই বিধায় আমরা বারান্দাটি দিতে পারি নাই। তো চলুন আমরা নিচতলাতে দেখাই। নিচতলায় হচ্ছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। একটা গার্ড রুম দিয়েছি। চারদিকে কিছু গ্রিন স্পেস রেখেছি, যেখানে ছোট ছোট গাছপালা লাগাইতে পারবে। নিচতলাতে আমরা একটা ইউনিট নিচতলাতে দিয়েছি। প্রথমে ঢুকে একটি ড্রয়িং রুমের সাথে ডাইনিং, একটা বেড, টয়লেট, কিচেন, একটা বেড এবং টয়লেট, অ্যাটাচ টয়লেট। তো চলুন এটা আমরা এর ভিউ নিয়ে আলোচনা করি। এটার যে ফ্লোর প্ল্যান, এটা দেখতে কেমন হবে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এখানে মূলত আমরা 3টা অপশন করছি। সেটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মতে আমরা প্রথমে একটা দেখাইছি। উনি কালারগুলা ওনার মতো করে চেঞ্জ করেছেন। কালারগুলা পরবর্তীতে আমরা 3টা অপশন ওনাকে দেখাইছি। চলুন আমরা এক এক করে প্রত্যেকটা অপশন নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা এই ভিউটা দেখাইছি। এটা হচ্ছে আমরা দেখেছি যে কিচেনটা দিয়েছি, এটা হচ্ছে কিচেনের ফ্যাসাদ। সামনের দিকে কিচেন এবং নিচে হচ্ছে আমরা একটা গার্ড পোস্ট দেখাইছি। এটা গার্ড পোস্ট আর এই ফ্যাসাদ যেটা ব্রিকের কাজ করেছি আমরা, এই ব্রিকটা হচ্ছে কিচেন এবং কিচেনের পাশে যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়লেট। এই যে আপনার হচ্ছে এটা কিচেন এবং এটা টয়লেটের ভেন্টিলেশনটা আমরা সাইডে দেখাইছি। এর সাথে যে বেডরুমটা আছে, বেডরুমের সাথে যে বারান্দাটা, এই যে সেই বারান্দাটা এখানে দেখতে পাচ্ছেন। 3 ফিট বাই 7 ফিটের যে বারান্দাটা দেখতে পাচ্ছেন বেডরুমের সাথে অ্যাটাচড, এই যে সেই
বারান্দাটা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা ফ্লোরে সেম একই ডিজাইনটা হবে। এখানে শুধু কালার কম্বিনেশনের মাধ্যমে এই ডিজাইনটি করা হয়েছে। এই হচ্ছে একটা ভিউ। উপরে আমরা পারগোলা দেখাইছি, একটা রাউন্ড শেপের একটা পারগোলা দেখাইছি। এখানে একটা গাছ দেখানো আছে, কিছু ফুল গাছ দেখানো হয়েছে, কিছু ঝুলন্ত গাছ দেখাইছি। তো চলুন আর একটা ভিউ নিয়ে আলোচনা করি। এই হচ্ছে ডান দিকের ভিউটা। ডান দিকের ভিউটাও অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে এন্ট্রি গেট, আমরা রেলিং দেখাইছি। এখানে খুবই সুন্দর একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন। এটা টপ ভিউ। এখানে আমরা সিটিং এর জন্য, বসার জন্য কিছু ডিজাইন করানো হয়েছে, কিছু গ্রিন স্পেস দেখানো হয়েছে, ছাতা দেখানো হয়েছে। এখানে পারগোলা দেখানো হয়েছে, রিপ রিপ করে কিছু কাজ করা হয়েছে। এখানে এখানে আরেকটা ভিউ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মোটামুটি একটা অপশন। চলুন আর একটা অপশন নিয়ে আলোচনা করি। সেম প্রজেক্টেরই আর একটা অপশন নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। এটা অপশন 2। অপশন 2তে দেখতে পাচ্ছেন এখানে ব্রিকটা আমরা ঠিকই রেখেছি, এবং শুধু এই বাম সাইড এবং ডান সাইডের দিকে কালারটা চেঞ্জ করেছি। বিল্ডিংটা সেমই আছে, শুধু আমরা কালারটা চেঞ্জ করেছি। ডান সাইডের ভিউটা, এটা নিচ থেকে ভিউ। তো এখানে আমরা একটা ইলিপসের একটা কাজ করেছি। এখানে ফল স্ল্যাব থেকে ইলিপসের মতো একটা বের করে এখানে একটু কাজ করেছি। টপ ভিউটা দেখতে পাচ্ছেন। এবার নেক্সট অপশনটা দেখাই, অপশন নাম্বার 3। এটা আর একটি অপশন। এটা ক্রিম কালার ব্রিক গ্রুপ কয়েকটা মিলাই আমরা এই বিল্ডিংটা ডিজাইন করেছিলাম। দেখতে পাচ্ছেন বাম দিকের একটা ভিউ। এটা হচ্ছে ডান দিকের একটা ভিউ। আমরা যে বিল্ডিং এর মডেলটা তুলেছি, এটা ওনারা খুবই পছন্দ করেছে। শুধু কালার কম্বিনেশন একটু চেঞ্জ করা হয়েছে। প্রত্যেকটা অপশনের শুধু কালারগুলো চেঞ্জ করা হয়েছে। আসলে এক একজনের কালার এক এক রকম পছন্দ হয়ে থাকে। এই হচ্ছে আরেকটা ভিউ। এটা টপ ভিউ। তো এই হচ্ছে আমাদের আরেকটি প্রজেক্ট। যদি আপনাদের এই প্রজেক্ট নিয়ে আরো ডিটেল জানতে ইচ্ছা করে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার নতুন চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।